আমি ডক্টর সিদ্ধার্থ বোস, আই মাইক্রো সার্জারি লেজার সেন্টারের আমি চক্ষু বিশেষজ্ঞ এবং আই সার্জন। আমার সাথে আছে আমার সহকর্মী নয়না। আমরা আজকে বসেছি আলোচনা করতে ছানি বিষয়। ছানিটার ব্যাপারে একটু আমি বিস্তারে বলে দিই। বয়সের সাথে বা অন্য কোনো কারণে যখন চোখের ভেতরে যে ন্যাচুরাল লেন্সটা আছে সেটা যদি আস্তে আস্তে ঘোলাটে হয়ে যায়, তখন আমরা সেটাকে ছানি বলি। ছানি পড়লে পরে চোখে দেখতে অসুবিধা হয়, নজরটা ঘোলা হয়ে যায় এবং রাত্রির বেলা হেডলাইট বা রোদের আলোতে অসুবিধা হতে পারে। এবার আমাদের কাছে যখন ছানি নিয়ে পেশেন্ট আসে, ছানির অপারেশন নিয়ে জিজ্ঞেস করে, তখন আমরা কি কি কমন কোয়েশ্চেন, কি কি সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয় আর আমরা কি উত্তর দিই, এটা নিয়ে আমরা আলোচনা করতে বসেছি। আচ্ছা, ছানিটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? চোখে ছানি পড়লে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে চোখে দেখতে অসুবিধা হয়। ছানি বাড়লে দেখতে অসুবিধাটা আরও বেড়ে যায়। এটা কোনো রকমের ওষুধ বা চশমা দিয়ে কি নিয়ন্ত্রণ করা যেতে পারে? দেখুন, এখন অবধি কোনো ওষুধ বা চশমা এমন বেরোয়নি যেটা ছানিটাকে আটকাতে পারে বা ছানিটাকে রিভার্স করতে পারে। আর্লি স্টেজে চশমা দিয়ে কিছুদিন ঠেকনা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে, বাট যেটা বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ছানিটাকে অপারেশন করে নেওয়া। ফেকো সার্জারি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর ক্যাটারাক্ট। ফেকো অপারেশনটা কি? ফেকো অপারেশন হচ্ছে একটা অত্যাধুনিক পদ্ধতি ছানি অপারেশনের, যেটা একটা ফেকো প্রোব বলে একটা জিনিস হয়, যেটাতে আল্ট্রাসনিক এনার্জি দিয়ে ছানিটাকে কুচি কুচি করে ছোট ছোট পিসে ভাগ করে ওটাকে খেয়ে নেওয়া হয়, ভ্যাকিউম দিয়ে সাক করে নেওয়া হয়। তো এই পদ্ধতির মাধ্যমে ছানির অপারেশনটা খুব অত্যাধুনিক হয়ে গেছে, খুব অল্প জায়গা দিয়ে ছানিটাকে অপারেশন করা হয়, বেশি কাটাছেঁড়া করতে হয় না। তার ফলে অনেকগুলো বেনিফিট আছে। নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে রিকভারি খুব ফাস্ট। ছানি অপারেশন করে পেশেন্ট পরের দিন থেকেই ভালো পরিষ্কার দেখতে পারে। যারা অফিস ওয়ার্কার তারা এক দুদিন পরেই অফিস জয়েন করতে পারবে। যারা বাইরে আউটডোর যাদের অ্যাক্টিভিটি, যারা এক্সারসাইজ করে বা স্পোর্টস অ্যাক্টিভিটি করে বা ফিল্ডে কাজ করে, তারা 7 দিন পর থেকেই সেগুলো করে নিতে হয়। আর চান করার ব্যাপারগুলোও আপনার খুব শর্ট পিরিয়ড অবধি রেস্ট্রিকশন থাকে। চোখে জল ঠেকানো 7 দিনই আমরা বলি, মানা করি, তারপরে এগুলো করা যায়। আর দ্বিতীয় যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, ফেকো অপারেশন করলে আপনার চোখের পাওয়ার কারেকশনটাও সাথে সাথে করা যায়। যেটা আগেকার দিনে অপারেশন যেটা হতো বড় কেটে অপারেশন, তাতে অনেক বেশি চোখে পাওয়ার থেকে যেত, সেটাকে কারেকশন করা যেত না পরে। কিন্তু ফেকোর মাধ্যমে যে এক্সিস্টিং পেশেন্টের যা চোখের পাওয়ার আছে সেটাকেও আমরা কারেক্ট করে দিতে পারি লেন্স বসে। আচ্ছা আচ্ছা, অপারেশনটা কোন টাইমটাই করলে ভালো হয়? আগেকার দিনে এটা লোকেরা মানতো যে শীতকালটা বেস্ট সময় অপারেশন করা, কারণ অনেকগুলো রেস্ট্রিকশন থাকতো। আগে যখন বড় কেটে অপারেশন করতো তখন 15 দিন 20 দিন বলা হতো চান করতে পারবে না। তখন লোকেদের একটা ধারণা আছে যে শীতকালে করালে বেস্ট। কিন্তু যবে থেকে ফেকো অপারেশনটা এসছে, মাইক্রো ইনসিজন ক্যাটারাক্ট সার্জারি এটাকে আমরা বলি, মাইক্রো সার্জারি বা ফেকো সার্জারি দুটো একই জিনিস। যবে থেকে ফেকো অপারেশন এসছে তবে থেকে এই রেস্ট্রিকশনগুলো অনেক পিরিয়ডটা অনেক কমে গেছে। চান করার, চোখে জল ঠেকানোর ব্যাপারগুলো 5 থেকে 7 দিন পরে আমরা বলি করতে। তার ফলে এখন যেটা আমরা মনে করি অ্যাজ সার্জন, যে 12 মাসে যে কোনো সময়ই অপারেশন করা যায়, সে গরম হোক, সে শীতকাল হোক, সে বর্ষাকাল হোক, রেস্ট্রিকশন থাকে না সিজন ওয়াইজ। আচ্ছা, এই অপারেশন করলে কোনো ব্যথা যন্ত্রণা কিছু হবে না তো? ফেকো সার্জারি খুবই একটা পেনলেস সার্জারি। ব্যথা যন্ত্রণা বা চোখের ডিসকমফর্ট খুব একটা বেশি হয় না। তার ফলে আমরা এই ফেকো অপারেশন ড্রপের মাধ্যমে বা টপিক্যাল অ্যানেস্থেসিয়া দিয়েই করতে পারি। সুগার বা প্রেশার যদি থাকে সেক্ষেত্রে কি ছানি অপারেশন করাতে কোনো অসুবিধা কিছু হবে? সুগার আর প্রেশার একটা লেভেলে নিয়ন্ত্রণ থাকা দরকার। সুগারটা খাওয়ার পরের যেটাকে পিপি ব্লাড সুগার বলি, সেটা 200 কম থাকা দরকার অপারেশন করানোর জন্য। আর ব্লাড প্রেশারটা 160/90-এর মধ্যে থাকলে তবে সেফলি অপারেশন করা যায়। ইভেন কি যাদের হার্টের প্রবলেম আছে, নার্ভের প্রবলেম আছে, তাদেরও করা যায় যদি পর্যাপ্ত পরিমাণে ওদের শরীরটা যদি স্টেবল থাকে। তো অপারেশনের কতদিন পর চেক আপ করাতে হয়? অপারেশনের পর দুটো চেক আপ খুবই গুরুতর। প্রথম চেক আপটা প্রথম 48 ঘন্টার মধ্যে করাতে হয়। তখন আমরা দেখি চোখে কোনো রিয়াকশন হচ্ছে কিনা, ইনফেকশন আছে কিনা,
তবে এই কমপ্লিকেশনগুলো খুব রেয়ার, বাট এইগুলো আমাদের চেক আপ করতে হয়, এটাই নিয়ম। আর দ্বিতীয় চেক আপটা আমরা 1 মাস পরে করি, যখন ফাইনালি চোখে চশমার পাওয়ার দিতে হবে হবে না সেটা আমরা ডিসাইড করি আফটার 1 মান্থ, ও ড্রপ কন্টিনিউ করতে হবে কিনা সেগুলো 1 মাস পরে আমরা ডিসাইড করি। আচ্ছা। এপিসোড এখানেই শেষ করছি। আর যদি কোনো ফার্দার কোনো প্রশ্ন থাকে, আমাদের ইমেল আইডি আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্য সম্পর্ক করুন।